ইয়েস, অ্যান্ড এটা হচ্ছে দুবাইয়ের সবচেয়ে হাইস্ট ভিউ রুফটপ রেস্টুরেন্ট, ৮০ তলা, মানে যেটা বাংলাতে হয়। অ্যান্ড এই যে বুর্জ খলিফা, হাবিবি কাম টু দুবাই। অ্যান্ড ইয়েস, আমি অ্যান্ড মালা খন্দকার হিয়ার, আমরা দুজন ডিনার করলাম অ্যান্ড এখন ফ্রুটস খাচ্ছি। প্রোগ্রামে যারা স্পন্সর হিসেবে থাকতে চান তারা রিয়েল হিরোজ এক্সপান্ড কমিউনিকেশনের পেজে নক করবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? আমি দুবাই গেছিলাম, বুর্জ খলিফা দেখে আসছি, সব জায়গায় গেছি, অসমাপ্ত বৃষ্টি। ও, ইটস গুড। অ্যান্ড হচ্ছে যে আমাকে কি ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় না ঘোলা লাগে? আপু কেমন আছো? লাভ ইউ তুমি অ্যান্ড মালা আপুকে। লাভ ইউ টু আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অ্যান্ড আমাদের হচ্ছে জানুয়ারি, আমি একটু বেসিক কথা আসি। জানুয়ারির 15 তারিখে আমাদের প্রোগ্রাম রিয়েল হিরোজ এক্সপান্ড কমিউনিকেশন প্রেজেন্ট রিয়েল হিরোজ অ্যাওয়ার্ড সিজন 2, যেখানে কিনা পরিমণি আপু অ্যান্ড তার হাজব্যান্ড রাজ ভাই আসবে আগামী জানুয়ারি 15 তারিখে। এটা আজমানে উইনার্স স্পোর্টিং ক্লাব না, ওই হলে হচ্ছে। অ্যান্ড এই প্রোগ্রামটার অর্গানাইজার আমি আর মালা খন্দকার, অনলি আমরা দুইটা ফিমেল। অ্যান্ড অবশ্যই প্রাউডলি এটা বলতে চাই যে আমরা দুইটা মেয়ে এখানে একটা প্রোগ্রাম করছি। অ্যান্ড ডেফিনেটলি এটার জন্য আপনাদের ভালোবাসা অনেক বেশি প্রয়োজন। অ্যান্ড মালয়েশিয়া আরও বড় আছে আপু, আসেন মালয়েশিয়ায়। না, বুর্জ খলিফা সবচাইতে বেশি বড়, ইউ আর রং। আচ্ছা, সো যেটা বলতে চাইছিলাম যে আমরা আসলে এখানে প্রোগ্রাম করছি। অ্যান্ড দেন যারা আমাদের প্রোগ্রামে, এটা একটা অ্যাওয়ার্ড শো কাম কালচারাল প্রোগ্রাম, যারা স্পন্সর হিসেবে থাকতে চান তারা একটু নক করেন রিয়েল হিরোজ এক্সপান্ড কমিউনিকেশনের পেজে। আজ এত মোটা লাগছে কেন আমি নিজে বুঝতেছি না, আমার কেন তো বক্তি লাগতেছে।
জানি না, মনে হয় ক্যামেরার কারণে বেশি মোটো লাগতেছে, ক্যামেরার জন্য মনে হয় বেশি মোটো লাগতেছে, সামটাইমস ক্যামেরার জন্য বেশি মোটো লাগতেছে। আলিফা ইসলাম লিখেছে আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কাইন্ডলি লাইভটাকে শেয়ার করে দিবেন। সানজিদা খানম মিশু লিখছে আমিও দুবাই আছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে আছেন যে আপনার মানে নিজের কোম্পানিকে ব্র্যান্ডিং করতে চান বা দুবাইয়ের মতো একটা জায়গায় নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, অনেকে আছেন মেকআপ আর্টিস্ট, অনেকে আছেন যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে অনেকে কাজ করেন। সো আপনারা আমাদের পেজে যোগাযোগ করবেন। Oh, my phone. And স্টাইল একটা এখানে স্টোরি খান দীপিকা পাডুকোন স্টাইলে। ও দীপিকা পাডুকোনের মতো। সিলভিয়া নাসিম লিখেছে নিজেরা নিজেদের সুগার রেটে। এক্স্যাক্টলি আপু, দেখেন আমি এসছে লাইভে আমার কাজের কথা বলতেছি, ওরা আমার জামাইটা নিয়ে পড়ে আছে, দাদা কই, কাকা কই, চাচা কই, এদের ধরে উষ্টা মারতে মন চায় না বলেন? তোদের যোগ্যতা থাকলে নিজেরা কিছু করে দেখা, ফালতু কমেন্ট কেন করস? বেয়াদব করে বলতে পারে, এই ধরনের কমেন্ট আমি নিতে পারি না। আমি একটু দীপিকা পাডুকোনের মতো খাই, কি যেন স্ট্রবেরি খেতে। প্রকৃতি গাঙ্গুলি লিখেছে লুকিং প্রিটি ওয়াচিং ফ্রম লন্ডন। আপনার সাথে বিজনেস করতে চাই। কি বিজনেস করতে চান আপু? বাদ দেন, আমরা এমনই বাঙালি না, আজাইরা কথা
না বললে হয় না। আলিফা ইসলাম, একদমই হয় না আপু। অ্যান্ড এই যে দেখেন এখান থেকে ভিউটা আসলে এত বেশি সুন্দর, ফ্যান্টাস্টিক ভিউ। আমি একটু দেখাই আপনাদেরকে উঠে, আবার একটু এদিক থেকে দেখাই। ইয়েস, লুক হাউ বিউটিফুল। এই যে দেখেন বুর্জ খলিফা। পরিমণি অ্যান্ড পরিমণির হাজব্যান্ড, মানে পরিমণি আপু আর তার হাজব্যান্ড হচ্ছে আমাদের প্রোগ্রামে আসবে। আমাদের যে প্রোগ্রাম আপনারা জানুয়ারি 15 তারিখে, সেখানে তারা কনফার্ম করছে। কি বাতাস দেখেন। ও এখান থেকে আপনার পুরো দুবাই দেখা যায়, পুরো দুবাই দেখা যায়। ও মাই গড, পুরো দুবাই দেখা যায় এখান থেকে। And yes, this is বুর্জ খলিফা, যেটার জন্য সবাই পাগল। And look, and মালা খন্দকার কি বলতে চায় বলেন, মালা খন্দকার কি বলতে চায় বলেন। When you have your earning with social media, then acha, sorry, earning with social media, then you have to accept all the negative feedback from people. No, why should I accept? Acha, আপুতি সিদ্দিকি, why? আমি মানে নেগেটিভ ফিডব্যাক আমি কেন অ্যাকসেপ্ট করব? আমি কি মানুষ একটা খাই না পড়ি? খাই না পড়ি। আর আপনি যে সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং এর কথা বলছেন, আমি সোশ্যাল মিডিয়া থেকে আর্নিং করি। হ্যাঁ, ইয়াস, বিকজ আই হ্যাভ অনলাইন অ্যান্ড আউটলেট বেস বিজনেস, বাট আমি তো কারো কাছে জোর করে সেল করি না, ডার্লিং। আমার প্রোডাক্ট ভালো দেখে মানুষ আমার থেকে প্রোডাক্ট কিনে বা আমার কোম্পানি থেকে প্রোডাক্ট কিনে। আর আমি কি জন্য অ্যাকসেপ্ট করবো? আপনাকে যদি কেউ, আপনি যে ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, হ্যাঁ, ধরেন আপনি একটা জব করেন আর আপনি কোথাও কাজ করেন, আপনাকে সেখানে যদি কেউ বাজে কথা বলে, আপনি কি এটা অ্যাকসেপ্ট করবেন? করবেন না। দেন আপনি কেন আমাকে এটা উপদেশ দেন অ্যাকসেপ্ট করার? আমি কি কারোটা খাই না পড়ি, নাকি কারো থেকে জোর করে টাকা নেই, নাকি কাউকে তেল মালিশ করে টাকা নেই? হোয়াট ডু ইউ
সবাইকে ভালো রাখুক, আপুর জন্য শুভকামনা, ধন্যবাদ। উশান খান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সাকসেসফুল ওমেন, তোমার কথা শুনে ইন্সপায়ার হই। সাবরিনা জি, থ্যাংক ইউ। অ্যান্ড ডেফিনেটলি আমরা চেষ্টা করছি কাজ করার। আমরা দুবাই আমরা গত বছরও প্রোগ্রাম করেছি পরপর 2টা, অ্যান্ড এবছর আমি অ্যাকচুয়ালি অর্গানাইজার হিসেবে কাজ করতে পারছি বিকজ অফ মালা। আসলে উইদাউট হার এটা কোনোদিন পসিবল ছিল না। আমি আগে হচ্ছে ওর স্পন্সর ছিলাম, দেন নাও আমরা হচ্ছে এখন পার্টনার, অ্যান্ড আমরা এখন দুবাইয়ে করছি, ইনশাল্লাহ ফিউচারে আরও অন্যান্য কান্ট্রিতে করবো। সো ওয়ার্ল্ড ওয়াইড আমাদের প্রোগ্রাম করার ইচ্ছা আছে, অ্যান্ড অ্যাজ এ ইভেন্ট অর্গানাইজার। অ্যান্ড যারা ফালতু কথা বলেন তাদের জন্য এত কষ্ট লাগে, অনেক জ্বলে না ডালে। আমরা তো এখন এরকম ঠান্ডা ঠান্ডা কুল জুস খাইতে পারতেছি, তা আপনাদের বুকের মধ্যে যে এত জ্বলতেছে, আপনারা তো জুসও খাইতে পারতেছেন না। এত রাতে ওরা জুস পেয়ে পাবে আপু খাওয়ার জন্য। সো সরি ফর ইউ ডার্লিং, এত রাতে বুকের মধ্যে এত জ্বলতেছে তোমাদের, কিন্তু আবার জুসও খাইতে পারতেছো না। একে তো না খেতে পাওয়ার জ্বালা, আরেক হচ্ছে যে আমাকে দেখে জ্বালা, বোধ জ্বালা একসাথে না। আপু তুমি নারীদের গর্ব, অনেক ভালো লাগে তোমাকে, অ্যান্ড তোমার পরিবারের অনেক ভালোবাসা তোমার জন্য। থ্যাংক ইউ অপু চৌধুরী, থ্যাংক ইউ। আপু তোমার হেয়ার কাটের নেমটা বলো প্লিজ। না আপু, এটা হচ্ছে লেয়ার কাট। এটার জন্য আমি হচ্ছে এটার জন্য আমি ইয়া খেতে পারি, কপিরাইট খেতে পারি। এই গানটি আমার অনেক চেনা, মিস করছি। মিজান শাহিদ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো বিদায়, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, দেখা হবে কালকে আবার। সে বাই আপু। আবারও বলছি, একটা মেয়ে এই পর্যন্ত আসার জন্য কোনো ছেলের প্রয়োজন হয় না, শুধু নিজের ব্রেইন অ্যান্ড পরিশ্রমের প্রয়োজন হয়। ওকে, যেটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মালা খন্দকার। আমি একটা কথা বুঝি না, আর উনি তো ওনার হাজব্যান্ডের সাথে সুখী আছে, তাদের বাজে কমেন্টস করতে কেন? ওনাকে ভালো থাকতে দেন, ওনার হাজব্যান্ডকে নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন? আশ্চর্য। নাথপ্রিয়া সুপ্রা, কারণ ওরা ভালো নেই আপু, এই জন্য ওদের এত মাথা ব্যথা। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, বিদায়, সবাই ভালো থাকেন, অনেক রাতে বিদায় বিদায়। আমার এরকম ভূতের মতো লাগতেছে লাইটের জন্য।